হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্র 2025 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। পেজ নম্বর 190। স্কুলের নাম বারওয়ান রাজ কলেজিয়েট স্কুল। চলো দেখে নেবো একের দাগ। সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10:11 হলে শতকরা লাভ কত? দেখে নেব। ক্রয় মূল্য যদি আমি 10 টাকা ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 11 টাকা হবে। লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 10 টাকায় ক্রয় মূল্য 10 টাকা ক্রয় মূল্যে লাভ সমান কত? 1 টাকা। 1 টাকা ক্রয় মূল্যের লাভ হচ্ছে 1/10 টাকা, আর 100 টাকা ক্রয় মূল্যের লাভ হচ্ছে 100/10 অর্থাৎ 10 টাকা। তাহলে শতকরা 10 টাকা লাভ হবে। এরপর দুয়ের কোশ্চেন, এবিসিডি সামন্ত্রিকের বিএডি কোণ ও এবিসি হলে এবিসিডি সামন্ত্রিকটা কি হবে? দেখো, আমি একটা যদি সামন্তরিক আঁকার চেষ্টা করি, দুটো কোণ সমান রাখার চেষ্টা করছি, এ বি সি ডি, যার বিএডি কোণটা এবিসি কোণের সঙ্গে সমান, অর্থাৎ এই দুটো কোণ সমান। এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুটো কোণ সমান হলে প্রত্যেকে 90 ডিগ্রি, তাহলে সেটা একটা আয়তক্ষেত্র এসে যাচ্ছে। তাহলে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, এই বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় তার মান চেয়েছে। দেখো, প্রথমে তিন 30 থেকে -30 বিন্দুর মধ্যে দূরত্ব বের করছি, পেলাম কত? 6 একক। আবার -30 থেকে 03 বিন্দু দূরত্ব বের করছি, পাচ্ছি কত? √18 একক। আবার 3003 থেকে বিন্দু দূরত্ব বের করছি, সেখানে আসছে কত? √18 একক। যেহেতু √18 দুটো বাহুর দৈর্ঘ্য সমান, আবার √18² প্লাস √18² সমান কত হচ্ছে? 18 36 পাচ্ছি, তার মানে হচ্ছে 36। তার মানে 6², অর্থাৎ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বেরোচ্ছে, আবার সমদ্বিবাহু ত্রিভুজ বেরোচ্ছে, তাই এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজকে চিহ্নিত করছে। এরপর দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কোনটা হবে? দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু মানে 4 সেমি, 2 দিয়ে কাটিয়ে দিলাম, তাহলে পেলাম কত? 2√3 সেমি। তাহলে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো, দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড়ের কত হবে? দেখো, দ্রব্যটির ধার্য মূল্য হচ্ছে 100 টাকা হলে 20% ছাড় সমান 20 টাকা ছাড়। এখন দাম কত হবে? 100 টাকা থেকে 20 টাকা বাদ যাচ্ছে, তার মানে 80 টাকা। তাহলে 80 এর 10% ছাড় সমান 80 গুণিত 10/100, অর্থাৎ 8 টাকা ছাড় হলো। তাহলে সমতুল্য ছাড় কত? প্রথমে 20 টাকা ছাড় দেওয়া হয়েছে, পরে 8 টাকা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 28 টাকা ছাড় সমতুল্য। এরপরটা দেখে নাও, একটি সমত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহু দৈর্ঘ্য 8 সেমি। এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পি কিউ এর দৈর্ঘ্য এবং এপি কিউ এর মান হিসাব করতে বলেছে। দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, যার এবিটা 4 সেমি, আবার এবিটা 8 সেমি, বিসিটা 8 সেমি, এসিটাও 8 সেমি। যেহেতু এবি এর মধ্যবিন্দু পি, তো তাহলে এপিটা কত হবে? 8 এর অর্ধেক মানে 4 সেমি। এ কিউটাও তাহলে কত হবে? 4 সেমি। তাহলে এটা 4, এটা 4, আবার এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, তার মানে এই কোণ দুটোও কত? 60 ডিগ্রি। তাহলে এটা বাকিটা পড়ে থাকছে 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণই যদি 60 ডিগ্রি, এটা একটা সমত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি। এরপর দেখো, ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো, যার থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দুটি সমান দূরত্ব। এই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো, ধরি ওয়াই অক্ষের ওপর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0y, তাহলে 0y এবং 2, 3 বিন্দুর মধ্যে দূরত্ব কত? 0 - 2 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার। আবার 0y এবং -1, 2 বিন্দুর মধ্যে দূরত্ব কত? √0 + 1 তার হোল স্কয়ার প্লাস y - 2 তার হোল স্কয়ার। যেহেতু এই দুটো দূরত্ব সমান, তাই দূরত্বকে সমান করেছি। এবার √ গুলো উঠে গেল, তাহলে এটা 4 হলো, এটা y² হলো, আর মাঝখানে এটা কত হচ্ছে? -6y + 9। একইভাবে 1 + y² - 4y + 4, 4 4 কেটে দিলাম, y² কেটে দিলাম, তাহলে -6y + 4y সমান 1 - 9 হলো। তাহলে -2y সমান -8, তাহলে y এর মান 4 পেলাম। তাহলে বিন্দু স্থানাঙ্ক কত হলো? 0, 4। এরপর দেখো, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত সেটা লিখতে বলেছে। পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব মানে প্রথম শ্রেণী। এখানে প্রথম শ্রেণী মানে এইটাই। প্রথম কথা, এটা দেখো ডিসক্রিট আছে, তার মানে এটা 69.9 থেকে 74.5, 69.5 থেকে, ভুল বললাম, 69.5 থেকে 74.5, এটা হচ্ছে শ্রেণী সীমানা হবে। এর পরেরটা কত হবে? 74.5 থেকে 79.5, এটা একইভাবে 79.5 থেকে 84.5। তাহলে পরিসংখ্যা ঘনত্ব মানে কি? প্রথম শ্রেণীর পরিসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য দিয়ে ভাগ করব। চলো দেখে নেব। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণীটা কত হবে? প্রথম শ্রেণীর যে শ্রেণী দৈর্ঘ্যটা, সেটা কত হবে দেখবো। আগে প্রথম শ্রেণীর শ্রেণীর সীমানাটা দেখো। এটা শ্রেণী সীমানা লিখেছি 69.5 থেকে 74.5, যেটা তোমাদের বলছিলাম।
তাহলে শ্রেণী দৈর্ঘ্য মানে কি, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দেবো, বাদ দিলে কত পাচ্ছি, 5 পাচ্ছি। ঠিক আছে, এরপর পরিসংখ্যা ঘনত্ব কত, যেহেতু পরিসংখ্যাটা 3 দেওয়া আছে আর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে 3কে 5 দিয়ে ভাগ করলে 0.6 উত্তর আসছে, অর্থাৎ প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে 0.6। এরপর দেখো, একটি সমত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যমান সমান, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য চেয়েছে। ধরি সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক লিখতে পারো বা শুধু এ লিখে দিলাম, এ এককটা লিখে দাও সুবিধা হবে। সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা বর্গ একক লিখে দিলাম তাহলে। আবার উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু অর্থাৎ √3/2 ইন্টু এ একক। এবার কি বলেছে, যে ক্ষেত্রফলটা বাহু উচ্চতার সঙ্গে সমান, তাই ক্ষেত্রফল সমান উচ্চতা করেছি, √3 দুদিকে কাটলাম, 2 দিয়ে 4 কেটে 2 পেলাম, এ দিয়ে স্কোয়ারটা কেটে এ পেলাম, তাহলে a/2 সমান 1 আসছে, তাহলে এর মান পেয়ে যাচ্ছে কত, 2, অর্থাৎ সমত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, 2 একক হবে। এরপর দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো, ধরছি অর্ধবৃত্তের ব্যাসার্ধটা আর সেমি ধরে নিয়েছি, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা একটু বোঝার চেষ্টা করো। অর্ধবৃত্তের পরিসীমা মানে দেখো, এইখান থেকে এইটা হচ্ছে পাই আর তার সাথে 2r যুক্ত হচ্ছে, তাহলে পাই প্লাস 2r হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা পাই প্লাস 2r লিখলাম, তাহলে পাই মানে কত, 22/7, আর প্লাস 2r লিখলাম, 7 লসাগু করলে 22r প্লাস 14r/7 করলাম, তার মানে 36r/7 সেমি হলো। এখন 36r/7 মানে হচ্ছে 36, তাহলে আর এর মানটা কত এসে যাচ্ছে, 36 কেটে দিলে আর এর মানটা 7 পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু তোমাদের কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা খেয়াল করবে যে অর্ধবৃত্তের পরিসীমা মানে হচ্ছে 2πr কে 2 দিয়ে ভাগ করছো, তার সাথে 2r যোগ করছো, অর্থাৎ ব্যাসটা যোগ করছো, তার মানে 2πr কে 2 দিয়ে ভাগ করে পাই পেলাম এইটুকু, তার সাথে 2r যোগ করলাম। চলো, দেখতেই পাচ্ছ এই যে কোশ্চেনটা তোমাদের কিন্তু আসতেই পারে, এখানে যে কটা অঙ্কে করছি সেগুলো কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমাদের আরেকটা কথা বলছি, দেখো আমার সোনু নতুন করে চ্যানেল একটা ক্রিয়েট করেছে, যদি আমি ক্রিয়েট করেছি, আমি চাই ওর অ্যাক্টিভিটি সমস্ত কিছু চ্যানেলের মধ্যে আপলোড করবো। ও রিসেন্ট সিকিম গেছে, তার যে ভিউজ সেগুলো আমি সেই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি। যদি পারো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ছোট্ট প্রসেসটাকে একটু তোমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে চ্যানেলটা গ্রো করবে। আশা করছি কোনো উল্টোপাল্টা ভিডিও তোমাদের জন্য আপলোড করব না, সমস্ত কিছু তোমাদের যাতে ভালো লাগে সেই ধরনের। তোমরা পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব, লাইক করো। ছোট্ট কয়েকটা ভিডিও দিয়েছি, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।